গায়ে হলুদ হিন্দু বিয়ের অন্যতম একটি রীতি। এমনকি মুসলমান বিয়েতেও এর চল আছে। কিন্তু আপনারা কি জানেন যে বিয়ের অনুষ্ঠানে গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ কেন দেয়া হয়? এর নৈপথ্যের কারণ কি রয়েছে? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানব যে বিয়ের দিন কেন বর ও কনেকে গায়ে হলুদ দেওয়া হয় বা হলুদ দেওয়ার প্রচলন কেন রয়েছে তার সম্পর্কে। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, হিন্দু বিয়ের রীতি অনুযায়ী বিয়ের দিন সকালে হলুদ মেখে স্নান করেন বর ও কনে। পুরাণেও হিন্দু বিয়ের রীতিতে হলুদের চল ছিল। প্রাকৃতিক এই মশলায় কী এমন গুণ আছে যে বিয়ের সময় হলুদ মাখার চল শুরু হলো? বিয়েতে হলুদ ব্যবহারের কারণ হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি বিশেষ দিকের কথা বলে থাকেন। এমনকি পুরাণ এবং শাস্ত্রেও এই হলুদের বিবরণ রয়েছে। বর্তমানে বিয়ের রীতি অনেকটাই মুঘল যুগ থেকে চলে আসছে। আগে নিয়ম ছিল সূর্যের ছোঁয়া নেই এমন বস্ত্র পরেই বিয়ে হবে। পরে নূরজাহান জোরের সুতোয় বেনারসির চল শুরু করেন। তা দেখেই এতই সুন্দর এবং আকর্ষক ছিল যে বিয়ের পোশাক হিসেবে হিন্দু এবং মুসলিম নির্বিশেষে এই পোশাক পরিধান করেন। এবং হলুদের ব্যবহারের চল কিন্তু বৈদিক আচার নয়, বরং বেশ কিছু উপকারী দিকের কথা ভেবেই হলুদকে প্রাচীনকাল থেকেই বিবাহের অন্যতম উপকরণ হিসেবে মেনে চলছি আমরা। বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদ প্রাকৃতিকভাবে জীবাণুনাশক। হলুদ শরীরকে পরিষ্কার করে ও সংক্রমক ঠেকায়, শরীরের তাপের ভারসাম্য রাখে ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বিয়ের দিন এমনি অনেক কাজের চাপ থাকে, উপোস করেন অনেকেই। তাই বিয়ের সময় বর কনের শরীর ভালো রাখার জন্য খুচখাচ অসুখ বা সংক্রমণ থেকে বাঁচতে হলুদ মাখানোর রীতি আছে। এই হলুদ মাখলেই আরও বিশেষভাবে মনে রাখতে ও সকলে মিলে আনন্দ করাতেই গায়ে হলুদকে একটি অনুষ্ঠানের তকমা দেওয়া হয়। এবং ভারতীয় রীতিতে হলুদকে শুভ এবং মঙ্গলদায়ক বলেও মানা হয়। সেটাও এই হলুদ ব্যবহারের আরেকটি অন্যতম কারণ হিসেবে জানা যায়। এছাড়াও হলুদ ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ায়, সঙ্গে ত্বকের যে কোনো সমস্যাকে ঢেকে রাখতে পারে এই হলুদ। ভারতীয় রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের অন্যতম ছিল এই হলুদ। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা যে কোনো ত্বকের জন্যই উপকারী। চড়া মেকআপেও ত্বকের ক্ষতি করতে দেয় না এই হলুদ। বিয়েতে সাজগোজ এক অন্যান্য অঙ্গ, তাই তার আগে হলুদ মেখে রাখলে মেকআপের ক্ষতি থেকে যেমন ত্বককে বাঁচায়, তেমনি হলুদ মাখার ফলে ত্বক উজ্জ্বল দেখায়। মূলত এই কারণগুলির জন্যই হলুদকে বিয়ের অন্যতম উপাদান হিসেবে ধরা হয় এবং রীতি ও ধর্ম অনুযায়ী তার প্রয়োগ ও নিয়ম আচার আলাদা আলাদা করা হয়েছে। এছাড়াও হলুদ হলো শুভ শক্তির প্রতীক, কারণ সেই কারণে অশুভ শক্তিকে দূরে সরাতে বিয়ের শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয়। হবু বর ও কনেকে সব রকম অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখতে তাদের গায়ে হলুদ মাখানো হয়। এছাড়াও হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। বিবাহিত জীবনে দুজন নতুন মানুষকে স্বাগত জানায় হলুদ। সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে হলুদের ছোঁয়া থাকা শুভ বলে মনে করা হয়েছে। এছাড়াও এই হলুদ মনকে শান্ত করতে সাহায্য করে। এই সব কারণের জন্যই বিয়ের দিন গায়ে হলুদের প্রথার প্রচলন শুরু হয়েছিল সেই প্রাচীনকাল থেকে, যা যুগ যুগ ধরে আজও হয়ে আসছে।
এবং প্রাচীন হিন্দু ধর্মের সমস্ত প্রথা, যেটাকে অনেকেই গোঁড়ামি বলে মনে করে থাকেন, তার পেছনের কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। কোনোটাই কিন্তু কুসংস্কারপূর্ণ নয়। আজকে বন্ধুরা আশা করছি আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।